প্রচন্ড কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ একেবারে। যা বলছিলাম যে বৃষ্টি আসছে, কিন্তু এটা বৃষ্টি না, এটা টোটালি একেবারে ঝড়। আরেকটা আছে, তুমি দি একেবারে কায়দা করে নিবি। আমি নাকি পারি না। এইটাও দেখ, এই দেখ, পাচুয়া পাচুয়া পাচুয়া। বাহ, চলবে। ভাবছিলাম একটু বড়টা ধরবে। চলবে মানে দৌড়াবে। এই শুরুয়াত আমাদের করে দিলাম কিন্তু। প্রথম বৃক্ষরোপণ শুরু। গাছ একদম সুন্দর হয়ে গেছে, কালকেই ফল দেবে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ওয়েদার খারাপ, মানে এখন বর্ষার সময় তো ওয়েদার খারাপই থাকবে। তো যাবো আজকে বড়শি নিয়ে আর কি মাছ ধরার জন্য। তো সঙ্গে আছে প্রকাশ ভাই আর হরবিলাস দা। মোটামুটি 6 মাস পর 6 মাস পর অনেকে জিজ্ঞেস করে যাও না জানাই বলে, দেখো আমার বিজি শিডিউল 6 মাস হয়ে গেছে, যাওয়া হয় না। 6 মাসে বিজি শিডিউল একদম ঝমে ছড়ে। তাই কীর্তনের শিডিউল ছিল, সেইটা তো ডাইরেক্ট কথা আছে, কীর্তনের শিডিউল ছিল। চলো অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হবে। আজকে কিছু একটা হবে, চলো নতুন কিছু হবে। এই পাশে আছে বিশাল ভাই। বিশাল ভাই মাঝে মধ্যে তাও একটু দেখা যায়, হরবিলাস দাকে তাও দেখা যায়নি অনেকদিন। সময়ের সাথে পাই ওঠা যায় না। হ্যাঁ, সবাই সময় নিয়েই চলে আর কি। আর তাপস ভাই টাটা। তো তাপস ভাইও লাস্টে ছিল, কিন্তু হরবিলাসের মতো এত বড় একটা গ্যাপ দেয়নি, মাঝে তাও ছিল। তো চলো, তেল ফেল ঢালা হয়ে গেছে। তেল পানি কাটে যাই না, পানি কেটেছি, জল ঢেললো। জল ডালবো এমনই ঢেলে দিই জল। না তেল রয়েছে, সেদিনকার আমরা গেছিলাম না, মেলা তেল দিয়েছে, পানি কেটে দিয়ে আরামসে ডালবো। তো ঠিক আছে, আর দেরি করবো না, বের হই। প্রকাশ ভাই একেবারে রেডি? হ্যাঁ, ডুঙ্গি জল খারাপ নাই কেন? নৌকা স্টার্ট, বেরিয়ে পড়লাম, গিয়ে দেখি কি কি করা যায়। নীল সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। তো বন্ধুরা, পানি ঘাটে আর মাছ ধরা হলো না, কারণ ওইখানে এসে দেখি একটা বড় নৌকা, একটা ছোট নৌকা, দুজন জাল দিয়ে চিংড়ি মাছ ধরছে। আমরা যেমন প্ল্যানে আসছিলাম ঠিক তেমনই সেম প্ল্যান। তো ওইখানে আর কিছু করতে পারলাম না, তাই চলে আসছি তার সামনে। আর এইদিকে দেখুন, লং আইল্যান্ড দেখা যাচ্ছে না, বর্ষা খুব জোর আসছে। লাল টিকরিতে বর্ষা শুরু হয়ে গেছে। আর তাপস ভাই আর হরবিলাস দা এখন যাবে এইখানে চিংড়ি মাছ ধরার জন্য, কারণ পানিঘাটে তো হয়নি। দেখি এইখানে কিছু করা যায় কিনা। কি হয় চেষ্টা থাকবে হবে। কিন্তু ওয়েদার আস্তে আস্তে অনেক খারাপ হচ্ছে। হয়, তোমরা একটু ভিজা দিয়ে আসো, আমাদের তো ঘর আছে। তো চলে গেল হরবিলাস দা, তাপস ভাই। আমরা এবার একটু বাইরে থেকে গিয়ে বড়শি ফেলবো। প্রকাশ ভাইয়ের কাছে নাকি আরেকটা আছে সেকেন্ড প্ল্যান, সেটাকে দেখি কি করা যায়। প্রচন্ড কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ একেবারে। যা বলছিলাম যে বৃষ্টি আসছে, কিন্তু এটা বৃষ্টি না, এটা টোটালি একেবারে ঝড়। দেখুন বাবা, একটু সময়ের ভিতরে একেবারে চারিদিক অন্ধকার করে দিল।
তো তাপস ভাইরা রয়ে গেছে ওদিকে, আমরা চলে এসেছি অন্যদিকে। দেখি, হ্যাঁ এখন বসা ছাড়া কোনো উপায় নেই। বন্ধুরা, ঝড়ের গতিটা আপনারা অনুভব করতে পারেন যে একটু আগে কি দিয়ে গেল। হঠাৎ ঝড় বৃষ্টি একসঙ্গে, সব তুফান। আবার আকাশ পরিষ্কার হয়নি এখনো, কিন্তু বর্ষা কেটে গেছে, হাওয়া এখনো আছে। এ বর্ষার কোনো গ্যারেন্টি নেই, আবার যে কোনো সময় শুরু হতে পারে। বাবা, একটু আগে যা দিল, মানে এইখানে না ঢুকলে আমাদের কি অবস্থা হতো। জলের অবস্থা দেখুন। তো বন্ধুরা, একটু সময়ের ভিতরে কিন্তু আমাদের একেবারে ভিজিয়ে দিয়ে গেছে, মানে নৌকায় ঘর করা তাতেও মানেনি। হাওয়ার বেগ এত ছিল যে এক পাশ থেকে জল মারছিল আর এক পাশ থেকে বের হচ্ছিল। তো সবাই একেবারে ভিজে গেছি, ঘর থাকার কোনো মানে হয় না। আর এমন যদি কন্টিনিউসলি বর্ষা থাকে তাহলে কিন্তু মাছ ধরতেও কষ্ট আছে। এখন গাছগুলি একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, একটু কিন্তু শান্ত ছিল না, এমন মনে হচ্ছে যে ভেঙে চুরে চলে যাবে। নৌকা আমাদের এখানে রাখলাম, এখন অপেক্ষা যে এই হাওয়ার বেগটা একটু কম হোক, কারণ হাওয়া কম না হলে বাইরের দিকে নৌকা রাখাই যাবে না। আর তাপস ভাই আর হরবিলাসদা ওই পাশে আছে, জানি না ওরা কী করছে, ওদেরকে ছাড়াও ঠিক হয়নি, কারণ জাল নিয়ে গিয়েছে, জাল দিয়ে তো মাছ ধরতে পারবে না, যা হাওয়া আছে, ইম্পসিবল। ওরা খাড়ি খুড়ির পাশে যেয়ে ঢুকে এখন বসে রয়েছে, পারবে না। যে হাওয়া ছিল, নৌকা কোনোভাবে ব্যালেন্স করে রাখা যাবে না, হাওয়ার যা ইচ্ছা সেদিকেই ঠেলে নিয়ে যাবে। তো বর্ষা পড়ছে এখনো, দেখি কতক্ষণে কম হয়। তো ওইখানে আমরা একটা বড়শি ফেলবো, বাবা দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণে হাওয়া। দেখুন নৌকার ঘরের কি অবস্থা করেছে। বড়শিটা দিয়েছি ওই যে ডালে, নিয়ে যেতে হতো সিধাসিধি, কিন্তু সিধাসিধি করা পসিবল না, পাশের দিকেই নিয়ে যাচ্ছে। স্যার ওই দিকে দিই স্যার। বড়শি ফেলা আমাদের কমপ্লিট, এবার গিয়ে দেখি তাপস ভাইদের কাছে ওরা কি করছে। হাওয়া এখনো সেম, কি করবে কেডা জানে। হাওয়ার ভিতরে বেশি তো হবে না, মেন কথা কেবলই মানে খাওয়ানো শুরু করছে। তাই ওয়েদার হঠাৎ খারাপ হওয়ার কারণে আজকে সব প্ল্যান লন্ড ভন্ড। বিশাল ভাই আছে, চলো পৌঁছে গেলাম হরিদাসদের কাছে। কি হয়েছে, চিংড়ি পাইছো? ফেরি হাওয়ায় কি করছে? হাওয়ায় চাপছে? কিরম লাগছে? সুনামি আইতেছে? চিংড়ি কতগুলি হয়েছে তারপর? 20-25টার উপরে, কিন্তু বড় বড় চিংড়ি এরকম সাইজ। তাহলে ঠিক আছে, 20-25টা মানে ওই ডাব্বা ওই ইসের এই না ডাব্বা এই নিয়ে ওই নিয়ে থাকবে। এই ওই গেছে, আর লাগবে না, চলো চলো চলো। ও দারুন সাইজ, দারুন সাইজ। আবার ব্যাগটা দিয়ে দেছে বুঝছো, লাস্টে ডাব্বা নিয়ে টোয়াটুই করে। তুমি দি কিরম কিরম করো, এক তো পেরে হাওয়ায় ঠাসছে, তারপরে ওই ডুঙ্গি টানে নিয়ে আসা, আমি একটু টেকিং রেস্ট। হাওয়ায় একটু সময় ভালোই দিয়েছে আমাদের, মানে এনার্জি লেভেলটাকে ডাউন করে। তো ঠিক আছে, যাই এবার মাছ ধরার পালা। একটা কথা, হ্যাঁ কই বসছি কোন এখন কি এই জায়গা গাড্ডায় বসবি? এখন তো জোয়ার লাগে না, জোয়ার লাগবে 3টার পরে। এখন কি করব? হাওয়ার ভিতরে চল চল, লাল টিকিট দিক যাই। বাজে কটা, একটু সময়টাও দেওয়া লাগবে ভাই, টাইমের সাথে দেওয়া লাগবে। ঠিক আছে, সময় করছি এখন, সময় এখন সময় কয়টা আর হবে দাঁড়াও বলছি।
তাপস মানে চিংড়ি ধরতে যাবে। এখন সময় 12টা বেজে 58, হ্যাঁ অনেক দূর মানে সময় একটা। অ্যাপ থেকে আইছি আমরা তা তুই আমার এসে শুনে মিথ্যা কথা কইছিস জল লাগবে এখন সময়টা হচ্ছে খারাপ। না না খারাপ সময় কেটে গেছে, নৌকা এখনো দুলছে। আচ্ছা টাইম আएंगे তো বসে কিন্তু লাল টেকরি পাবো না। হয় 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 হ্যাঁ, জোরে লাল টেকতেই বসতে হবে। লালাজি ফালাজি দান্দা করে না না লালাজি আজকে সুবাইয়া ভুতসরাই দেবে। এমনিতে হালি ডুঙ্গি সাথে রয়েছে। আর এই হাওয়ায় না সাঁতার কেটে পারে যেতে পারবা না, সম্ভব না। যেদিকে নিয়ে যাবে কইতে হবে চল নিয়ে চল। ওর ওই যে ডালেই ডুঙ্গি আলপা এই সাইড দিয়ে চল মারে ওই সাইড দিয়ে বাইরে চলো চলো চলো। তো বেরিয়ে পড়লাম কিন্তু লাল টিকির দিকে, গিয়ে দেখি কেমন কি করা যায়। তো বন্ধুরা পৌঁছে গেলাম লাল টিকরি। দেখুন লাল দ্বীপ মানেই লাল টিকরি। একটু আগে কালা ছিল এখন লাল হয়ে গেছে। ওহো তাই না? বৃষ্টিতে অবস্থা খারাপ, দেখো আমারও কালা দেখাচ্ছে। তুই তো কালা তাপ হয়ে বলে আর বেশি কালা দেয়। এমনিতেই কালা মানুষ জন্ম দিয়ে। কি তা বস? আছে আমরা কালাই আমরা কালা মানুষ ভাই। তাপস আবার এরকম শেক করে বেরিয়েছে জমিটা খাওয়ার জন্য। তো পিছনে ছোট নৌকায় চলে যাচ্ছে বিশাল ভাই আর তাপস ভাই, আমরা তিনজন থাকছি বড় নৌকায়। আজকের প্রথম বহনি হরবিলাসদার। সাইজ কিরম হবে? সাইজ বেশি বড় না, এই কুট কুট করতে করতে হুক করছে। তাহলে পুটি। হ্যাঁ পোমানা এই তারা যাবা যাবা 100% যাবা। হয় সেও একটা কথা, কিন্তু এ কি আগার বসছি এই যে থাবা দিয়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ হলো না, যাক আবার ফেলো। আবার হবে, কিন্তু ভালো একটা খোট দিয়েছিল। ভালো কোট দিছিল। কথা হইতে হইতে ওদিকে টানেছিলাম, এসে গেল অনেকদিন পরে প্রথম কোটটা। ওহো, একটু সময়ের দরকার আছে আমার দরকার আছে সেই আগের কমে আসার জন্য। এটা সত্যি কথা। সেই একটা ফট করে হুক করা যায় একটা ভাবনা, সেটা চলে ওদিকে ওদিকে হুক হয়ে গেছে। সাইজ দেখুন না জানো আর ভাই। বাহ বাহ, একটু যাবা, সত্যি সত্যি যাবা। সাইজটা মানে এমনই সাইজ হরুদা, এমনই সাইজ হবে, বুঝলো তো? বেশি বড় না। এই দেখো না। যে তাপস বাজাইছো? না ঠক ঠক মারে ঠক ঠক মারে। এ যাওয়া মনে হয় ছোটতা। বাজা বাজা, যাবা হইলেই হবে। তো আমি এবার বর্ষিটায় হাত দিই। আবার চলে আসলাম হরবিলাসদার কাছে। এবার শিওরের সঙ্গে বলছে যে আছে আছে, শিওরিটি এখন এত বেশি বা কটকট করে। এবার একটু বড় সাইজ হবে, হ্যাঁ একটু সাইজ আছে, প্রকাশ ভাইয়ের থেকে বড় হবে আশা করি। হ্যাঁ। প্লাস্টিকের শব্দ শুনে তুলছে। ও আরেকটা আছে, তুমি দি একেবারে কায়দা করে নিয়ে আমি নাকি পারি না। এইটাও এই দেখ এই দেখ দেখ শেখ, কিন্তু সাইজগুলি যদি একটু বড় আর হতো। একটু বড় হইলে উফ মজা এসে যেত। চুপ কর তুই, বাদাই দেখা। জ্যান্ত চিংড়ি এখনো ধরাই আছে। পসাবেট কি পসাবেট দারুণ কি? দুটো সাইজের মাছ হলো। হ্যাঁ তো মাছ দুটি ছাড়াই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এই সিজনের প্রথম মাছ হয়ে গেল, অনেক রাশিফল কাটলো আর কি। ঠিক আছে। তো ফাইনালি মহেশ দা মেলা সময় পরে একটা মাছ বাজাইছে। কি ওরে বাবা, যাবা হে ক্যা? আর খেলা হবে যাওয়া ছাড়া। কিন্তু তুমি তুমি তো পচা পেটকে বাজাইছো, তুমি পচা মাছ বাজাইছো। হ্যাঁ তুমি পচাতা। পসাবেটকে ডিমান্ডটা আলাদাই। এইটা জেতা রাখতে পারো। এইটা তাদের হাসায় না। হুম, রক্টক ছিঁড়ে গেল না। ও তো কিছু হবে না, কিছু হবে না। জেতার চেষ্টা করি। চেষ্টা করা যাক। হয় কেন কি পুকুরে ছাড়তে হবে তাই? হয় পুকুরে। ও হরুদাও সামনে বলে বাজাই দেছে, কইয়ে দিল ওই মাছটারও বাইকুলে ছুঁই দেবে, আমি তো ভুলে যাবো না। ঠিক আছে, মহেশের ভিতরে দেখো জেতা রাখছে, আর হরুদা সামনে নাকি মাছ বাজাই দিল। কাকু আইয়ে পড়ো, আইয়ে পড়ো, আইয়ে ধরো দেখি। হরুদা কিন্তু আমাকে সম্পর্কে কিন্তু একদিকে দাদা হবে আর একদিকে তালই। ওই যে তারা খেয়ে চলে গেছে, তাহলে দাপা দিয়ে চলে গেছে। মাছ নাই না ইয়া, হরুদা মাঝে মাঝে কিন্তু একটা চালাক চালাক করে। আরে না,
অ্যাকচুয়ালি অনেকদিন পরে আইছি তো, মানে খোট বুঝতে পাই নাকি? কোট বুঝছি। তাই কই উঠছে? না না না, এই তুমি ওই এই পুটি মাছে খায় না, পুটি আছে তো। ঠিক আছে, আবার সিঙ্গর দাও তো, সিঙ্গর। দিতাছি, আবার চলে আসলাম জায়গায়। মাছে কিন্তু সাঁতরায়, হ্যাঁ একেবারে দেখো লাল সাদা কালা সব কিছু আছে। মহেশদের দেহে কিরম সাঁতরায়। আর এই পাশে বিশাল ভাই আর তাপসও চলে আইলো দুইজন। কি করতে আইছো তোরা? ঘুরতে জল খাইছে। তোমরা বড় ডুঙ্গি রাখতে দেবা আর একটা গাদা ডুঙ্গি দিতে পার, হাত দিয়ে যত পাওয়ার আছে ইয়ে পারে না, বুঝলা ফোকাস? হ্যাঁ ওইটাই বুঝছো, শেখ হবে না। ওই একখান বেদা বাজাইছি আর একটা পুটি বাজাইছি। আরে বেদা জালেরটা। ও হ্যাঁ জালের তা ইয়া গেছে। হারভিলেজ দে এবার। ও পুটি পুটি সাইজটা কিন্তু দারুণ সাইজ। হ্যাঁ পুটি দিয়ে কুটুর কুটুর করে না, দারুণ সাইজের একটা মাছ হলো। এটা দাও, হয় নাকি একদম নুন দিতে পারছে না পুটি লাগবে না, মানে এর থেকে বড় হবে না তো। তো ঠিক আছে, আজকে আমরা কিছু গাছ নিয়ে আসছি। কমলা লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, আনারস গাছ আছে। তো এই গাছগুলি আজ লাল টিকরিতে লাগানো হবে। দেখি কতদূর বাঁচিয়ে রাখতে পারি, কারণ হরিণে সব খেয়ে যায়। আগেও লাগিয়েছি, তো আজকে আর একবার চেষ্টা করব। তো বর্ষা কিন্তু আবার পড়া শুরু হয়েছে, আর আমরাও এখন বড়শি তুলে ফেলবো। মাছ আছে, প্রকাশ ভাই বললো যে একটা মাছ আছে। বিশাল ভাই আর তাপস ভাই এখন চলে আসবে সাইজ নবে পুটি টুটি হবে মনে হচ্ছে। মনে হচ্ছে। মাছ এখনো ভাটা হচ্ছে। আমাদের মেন টার্গেট এখানে জোয়ারে বড়শি আর কি ফেলবো। তো এখন কিছু সময় আবার চিংড়ি মাছ ধরতে যাব, মানে আমরা যাব না, তাপস ভাই আর বিশাল ভাইকে ওইখানে বড়শি মানে কি ওই এই যে পুটি 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 দেখছো সাইজ, দেখছো সাইজ। তাপস ভাইয়ের বিশাল ভাই চলে যাবে চিংড়ি মাছ ধরতে। আমরা তিন ভাই এদিকে উঠে দেখি একটু গাছপালা লাগাই। তাপস ভাই আর বিশাল ভাইও চলে আসলো। ঠান্ডা মাছ উড়াও মাছ উড়াও। আগে রোদ্দুর রোদ্দুর কইতাম না, হ্যাঁ, এই তো বড় সাইজের কোকারি, এটাই আজকে বড় জাবা পুটি। ওরে কোকারি এগুলো গোটা ভাড়াই কোকারি এই পার্ট এটা বেদা। ও বেদা তো জালেরটা। হাই, তো এবার যাইতে হবে। এই আসতে এবার ভাইয়েরা যাবে চিংড়ি মাছ ধরতে, আর ওদের আগে ছেড়ে আসি। বর্ষা খুব, ওই পাশে একটা নৌকা আছে। তো আজকে বর্ষা আর শেষ নেই, বর্ষা আজকে আর শেষ হবে না। ভাইয়েরা চলে যাচ্ছে এবার চিংড়ি মাছ ধরতে। এখনো জ্বর হতে একটু সময় লাগবে, তো ততক্ষণ বসে থাকার তো কোনো লাভ নেই বসে থেকে। তো তাপস ভাই আর বিশাল ভাই চলে যাচ্ছে দেখা হবে আবার একটু পরে চিংড়ি মাছ ধরতে, আর আমরা তিনজন চলে যাব গাছ লাগাতে। হ্যাঁ ভালো বর্ষা আছে, এতে গাছ লাগালে গাছ মানে মারা যাওয়ার চান্স খুব কম থাকবে। আর এমনিতেও তারপর যদি হই চারার সঙ্গে মাটি তো আছেই। হ্যাঁ আমরা হাত পা দেখা মনে করি হ্যাঁ, লাল গামছা দেয়াইস লাল গামছা নাই তাহলে মানে রুমাল আছে আমাদের। রুমাল আছে। আর 5 কেজি চিংড়ি ধরে নিয়ে যাবে বললি, 5 কেজি না, 5 কেজি চিংড়ি তো লাগবে না, হ্যাঁ। 5 জন মানুষ। হ্যাঁ, পাওয়া যায় না ভাই, করতেও পারে। পড়তেও পারে। আমি খাবো, টেনশন নাই। একজনে 2 কেজি। 10 কেজি 5 কেজি বেশি হলো। তো ভাইয়েরা কিন্তু বেরিয়ে গেল, এবার আমাদের কাজ শুরু। হ্যাঁ আমরা একটু ভিজিট দিয়ে আগে আমাকে কাজগুলো কমপ্লিট করি। একটু নেচারের জন্য কিছু করি। হয় নিজের জন্য অনেকদিন বেঁচেছি, বয়স যা হয়েছে, এখন একটু নেচারের জন্য কিছু করে যাই। পৌঁছে গেলাম লাল টিকরি, নৌকা আমাদের এখানে রাখা থাক। আর সব থেকে বেশি আমাদের আশা হয় লাল টিকরিতে। তো গাছগুলি যদি লাল টিকরি দিয়ে লাগাই, তাহলে মাঝে মাঝে এসে আমরা দেখতে পারবো যে গাছগুলির ফলও খাওয়া যাবে। খাবো খাবো পেয়ারা খাবো, আম খাবো, এই যে অন্যান্য আইল্যান্ড যত আছে, যেমন ইঁদুর টিকরি, সেই সব জায়গায় আমরা গাছ লাগানোর প্ল্যান করছি, অবশ্য লাগাবো। আর ওই ইঁদুর টিকরিতে লাগালে কি হবে, ওটা একটা ছোট একটা আইল্যান্ড, তো ওখানে কিন্তু হরিণ নেই বা আসতেও পারবে না। তো ওইখানে সব থেকে বেস্ট, কিন্তু ওইখানে সব মানুষরা ওঠে। তো তারপরে ওইখানে যাব, এখন একটু দূরে, তাই আজকে আর যাইনি। আর আজকে প্রথম দিন আমাদের প্ল্যান্টেশনের। তো আমাদের আগে থেকেই টার্গেট ছিল যে আমরা লাল টিকরি থেকে শুরু করব। একদম আজকে প্রথম দিন হওয়ার কারণ হচ্ছে আমি। হ্যাঁ ঠিক।
আজকে দিয়ে শুরুবাত করলাম। হ্যাঁ আমরা যেই সময় পারবো সেই সময়, মানে আজকে দিয়ে স্টার্টিং কইরে এখন যে সময় পারবো সেই সময় আইয়ম নিয়ে এইনে না, মানে অন্য অন্য আইল্যান্ড মানে শুরুবাত 1,20,000 সাবস্ক্রাইবার আমাদের, 1,20,000 লাগানো তো সম্ভব না। তো 120টা চারা তো লাগাবো এই সিজনেই, বর্ষা সিজনে। হ্যাঁ। আর যত সাবস্ক্রাইবার আমাদের বাড়তে থাকবে 1,000-এ এক একটা গাছ, খালি লাগানো না, গাছটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। বাঁচানোর দায়িত্ব। তো এখানে কিন্তু দারুণ জায়গা, দেখুন পরিষ্কার করা একেবারে। তো পাশ দিয়ে লাগাইলেই হয় না, এরকম পাশ দিয়ে। এই যে হ্যাঁ, এই যে রাউন্ড না এরকম পাশ দিয়ে লাগাইলে ভালো হবে। এই যে যেরকম যে কাঁচরা কিন্তু সাফাই করা যাবে না, পোকা হ্যাঁ, ওর ভিতরে একটু পরিষ্কার করে লাগাইতে হবে, হরিণ বকরা খাইতে পারবে না। এই মানে কাঁচরা যেগুলি ডালপালা আছে এতে একটু সাপোর্ট মানে করবে। একটা রেলিং এর কাজ করে দেবো। হ্যাঁ, আর রেলিং ওই যত শুকনা গাছ আছে এগুলি কেটে শুরু করলেই হয়। এগুলি কেটে একটু পাশ থেকে ঘিরে দেওয়া হবে, যাতে হরিণ বকরায় না খেতে পারে। একটু বড় হওয়ার পরে আর অসুবিধা হবে না। আর এই আনারস গাছটা না হ্যাঁ। একটু পাহাড়ের সাইডের দিকে লাগালে। হ্যাঁ, আনারস গাছ ছাওয়া জায়গায় হয়ে যায়, অসুবিধা নেই। ওই তো এটা ওই পাহাড়ের সাইডের দিকে লাগাবো। তো প্রকাশ ভাই শুরু। আর এইখানের মাটি কিন্তু একেবারে দারুণ। এই জায়গা সেজন্যই তো গাছ হবে। তো এই যে কমলা লেবু, এই যে পেয়ারা গাছ আনছি 5টা। এই যে আম এই আমটা আসার সময় প্রকাশ ভাই বর্ষা আসলো না, তো সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়েছি বাইক নিয়ে, তো বলছি এই আম গাছটাও নিয়ে যাই। এই আম গাছটা ভালো আম গাছ, মিষ্টি আম গাছ। হ্যাঁ, এটা বাজারে কিনা আম, মানে বড় আম গাছ, মানে সাইজে বড়, আম গাছ তো সবই বড়। তো আজকে আমাদের কয় ভ্যারাইটির গাছ আছে? 1, 2, 3, 4। এটা কিন্তু কাজু গাছ, এটা এখানে কেউ লাগায়নি। পাশেই একটা কাজু গাছ আছে, সবসময় দেখাই, পরে দেখাচ্ছি। এই পাশেই একটা কাজু গাছ আছে। ওই কাজু গাছের যে কষের কারণে কিন্তু হরিণ বকরায় কাজু গাছের পাতা খায় না, বা খেলেও ওদেরই লস। তো ওইখানে কাজু গাছটা, তো এইখানে ঠিক আছে। পেয়ারা গাছগুলি আগে আমি সব বের করে একটা দিই প্রকাশ ভাইয়ের হাতে। এই শুরুবাত আমাদের করে দিলাম কিন্তু। প্রথম বৃক্ষরোপণ শুরু। কেডা করলো? প্রকাশ বিশ্বাস। লাগা, এটাই হবে একদম। একদম মাটি নিচে দিস না, দাঁড়া। অত কাটার ভিতরে দিবি না। আরে না, ওর নিচে শিকড় রয়েছে না। না, নিচে শিকড় রয়েছে, উপরে বেশি দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। গাছের একটা লিমিট আছে না। একটু ভালো করে মেটকে লই। এতে শিকড় জলদি ফেলাবে, কারণ বালুগুলো বালু টেকে না। মাটি না। হ্যাঁ, শিকড় একটু ধরে যাবে, হ্যাঁ, বড় ধার গাছ বড় হয়ে যাবে। বৃষ্টি তো আছে। ও গাছ একদম সুন্দর হয়ে গেছে, কালকেই ফল দেবে। লাগাই দিলাম একেবারে সুন্দর কইরা পেয়ারা গাছ প্রথম। আর গাছ লাগানোর শুরুয়াত করলো কেনা? প্রকাশ বিশ্বাস। তো সেকেন্ড একটা হারভেস্টার লাগাবে, ওটার পাশে না একটু জঙ্গল দিয়ে দিই। হ্যাঁ, ঘিরে টিরে রাখ। ঝাইঝুলগুলো একটু দিয়ে দিলে কিছু ঢুকবে না। কি কও? হ্যাঁ, সুন্দর না? হবে না? হবে না। ভালো হইলে ঠিক হয়ে যাবে। চলো হরুদা শুরু করো। হ্যাঁ, ওই নটটা জায়গার ওরকম পাশে দিয়ে দাও, একটু মাটি দিচ্ছা। ঘাস জমাইছে এই জায়গায় একটা দিতে পারো। এই জায়গাটা ভালো জায়গা, এই জায়গা না। হ্যাঁ, মানে গাড্ডা খুঁজছা। এটা আবার কি হয়েছে? মাটি কিন্তু সুন্দর মাটি। মাটিতে খালি একটু সাপোর্ট পাইলে না, গাছ একদম ধাই করে বড় হয়ে যাবে। এইসব জায়গা সবজি করতে পারলে না যা হবে। সে তো হবে, কিন্তু করাও তো লাগবে। হরিণ বকরাও তো তাড়ান লাগবে, কিন্তু থাহাও লাগবে। আবার এই জায়গাটা মেন কথা হয়ে যাবে আবার রিজার্ভ ফরেস্ট। হ্যাঁ, সব দিকে সমস্যা, সব দিকে আছে। ওই গাছের পাশে না ওই যে প্রকাশ একটা শক্ত দেখে একটা বালতি গেড়ে দে, যাতে মানুষজন দেখলে জানি মানে ফিল হয় যে এটাকে লাগানো হয়েছে। এই বালি গাললেই তো হবে। হ্যাঁ, শুকনো তো এইটা তুমি কি একসঙ্গে দুটো লাগাচ্ছ? এটা না হ্যাঁ, পাতলা একটা লাগাই দাও। একটা যদি ধোকা দেয়, হ্যাঁ, একটা তো থাকবে। হরুদার আবার এক্সপেরিয়েন্স আছে না সুপারি গাছ লাগানো। না, সুপারি গাছ আবার দুইটা লাগানো যায় না একসাথে, একটাই লাগাইতে হয়।
প্যারা ফল দিও গাছ, হয় গাছে কিন্তু আমরা তো না এসে ফল খাইতে পারি এই জায়গার। আবার এই তো বেড়া বিড়িতে লাগাইছে না হয় বেটা বেটি চল মাইয়া। হয় মানুষ আবার কয় না বাহ ও ব্যাস হয়েছে, তুই প্লাস্টার করবে, এখন কি সিমেন্ট নিবো? না জল একদম জল দাঁড়াই গেলে না অসুবিধা হবে। অসুবিধা হবে, তার জন্য নিচের মাটি Signal. একদম টাইট করে দিতে হবে, জানি এয়ার না যায়। সিগন্যাল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দুইটারে আমি এবার- একসাথে লাগাই এবার দিই। তুমি হ্যাঁ এবার তুমি তো ঠিক আছে, আমি একটু শুরু করি। তো এইবার মহেশদার পালা। তুমি দেখি একেবারে জম্মের মতো খোসা দিতেছো, গুদান দিতেছো ঢক মতো। ওর আবার বেশি অভিজ্ঞতা না গাছ লাগানো। হ্যাঁ, ও আবার কি কি করে না। গাছের গোড়া বরাবর রাখতে হবে, গাছের গোড়া বরাবর রাখতে হবে, তাই? হুম। তুই কি দড়ি দিয়ে বাইন্ধে দাও? বাবা বাইরে পোকে কিন্তু কামড়ায়। বাবা নাই এদিকে। নাক মুখে ঠাসা দিচ্ছে। এবার মহেশদা বিন্দাস করে দেতাছে একদম পুইত্তা গুত্তা। ভালোবেসে সুন্দর করে গাছটা লাগাইছি, সুন্দরভাবে হবি। ভালো বড় বড় ফল দিবি। ভালোবাসা দেবে তত ভালোবাসা পাবে। পয়লার জাতটাও আমার বাড়ির তো জানি, মাঝে মাঝে আবার একটু চেকিং করা লাগবে। আচ্ছা, হয় এই জাতটায় বড় বড় পেয়ারাই হয়। আমরা খাই না খাই, এখানে বাদুর বাদুরে খায়, বন্দরে খায়। বন্ধু যত আছে সবাই খাস, আমরা মাঝে মাঝে একটা দুটো পাইলেই হবে। একটা এই পুইতে দে, একটা লাডি পুইতে একটু ঝাল দিয়ে দিস ভাই, ঠিক আছে? বৃষ্টি পড়তেছে টাপুর টুপুর। নদী তো নাই যে বান আসবে। হয়, বৃষ্টি পারো টাপুর টুপুর, কলা বাগানে কে? উড়িস, কিসে- কি হয়েছে, তুই উড়িস উড়িস কেন করিস? আরে কিসে জানি ঘুটায়। এটা বৈশাখীর ঝর্ণা, এটা আসার এইরকম সেম ভাবে এরম ভাবে আমি একটা নাইকেল গাছ লাগাইছিলাম, মনে আছে? ওই জায়গা রানতে যাইয়া খাইয়ে লাগিয়েছে, যাই না। পরে চেকিং এ উড়ি নেই, একবার গেছিলাম, একটু জল টল দিয়ে আইছিলাম, পাতা খাইয়ে রেখেছিল বকরা। ওই পাহাড়ে বকরা বেশি না, হুম, এই পাহাড়ে তো এই সাইডের দিকে নাও আসতে পারে। এই সাইড দিকে মানুষজন একটু মাঝে মাঝে আসে না, একটু নাও আসতে পারে। মহেশ তো তাগড়া কিরা দিচ্ছে, ওটা একদম ভিজিট করেই ছাড়বে। তুমি যে একদম বেশি যদি না হয় না, তাহলে আমার নিজের একটা আইডিয়া আছে না। টেস্টিস। তবে বাড়িতে তো গাছ লাগা হয়ে যায়, আর তুমি এই জায়গা থেকে দেহাইয়া লাগাইছো সেটা হয় না। না না, ওই যে ওরম ঝাইল দিলেও হয়ে যাবে, ওর ভিতরে ঢুকতে পারবে না। না, আবার যত বেশি ঘেরা দিবি তত বেশি মানে চোহে পড়বে, নজরে পড়বে। সে তো আছে, ও তো বাড়ির ছাগলের সে পাগল, আর ছাগলের যেই গাছে মুখ দেবে না সেই গাছ আর হবে না। সে গাছ আর হবে না, এটা সত্যি কথাই। বৃষ্টিও কিন্তু এখন আবার শুরু হয়ে গেল। খুব জোর শুরু করছে। চারিদিকে একদম ভাই দেখ কি অবস্থা, এই হাওয়াও শুরু হয়ে গেছে, গাছপালা লড়া শুরু করে দিছে ব্যাগর ব্যাগর। আর মহেশদার দিকে এই রুম ঘেরা দিতাছে ঢক মতো। এইটা হইতেই হবে, হবে হবে হবে, হবে। এই ঘেরা কিন্তু দেওয়া কমপ্লিট। একবারে লাগাই দেবো, বৃষ্টি পড়তে থাক, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। আর বেশি না, অল্প কটা আছে। এরপরে আর দুটো আম গাছ বাবা, দুটো আম গাছ লাগানোর পরে হ্যাঁ, লেবু গাছ আছে তিনটা, কিন্তু দুটো বড়, একটা একটু ছোট। তাও লাগাই দেবো, হ্যাঁ লাগাও লাগাও। ঠিক আছে। আবার কিন্তু শুরু, মহেশদাই পেশে লেবু গাছ লাগাচ্ছে জঙ্গলের মধ্যে মধ্যে, এক ভুতন দিয়ে লাগাইলেই হবে। লেবু গাছ খাবে না কিন্তু, হুম। ঠিক আছে, কোনো টেনশন নেই। বেশি পরিষ্কার করলে মানুষের খেয়েও বাঁধবে। কিন্তু এখানে একটা বাস একটা লেবু গাছ হয়ে গেল। বাবা, লেবুর গন্ধ বেরিয়ে গেছে, লেবু মনে হইছে, দেখি গাছে হইছে। আম গাছ লাগাও, আম গাছ লাগাও। আম গাছে এই ঘরের পাশে ওই গাছটা যদি এই জায়গাটা সাফাই করে, এই জায়গা লাগা। এই জায়গাটা লাগা মজা, এই ভিতরটা লাগা, এই জায়গাটা লাগা। এই জায়গায় আম গাছ লাগাবা। হ্যাঁ, ওই একটা আম গাছ দে, কেন কি এটা যে সময়টা বড় হবে না, তাহলে সুবিধা হবে। একটা গুতন দিয়ে লাগাই দি, ওই আমরা জায়গায়। এদিকে আইসা একটা আম্মা টাম্মা খাইতে পারবো না। হয়, বৌদি ধরিকে নিয়ে আইলে পরে বউঠাও বিয়ে ঠিক করলে পরে বউঠাও নিয়ে আমার। এটা খুশি খুশি তুমি লাগাও, আম গাছ লাগাও। তুই আর বিয়ের কথা কইছিলাম এটি, হয়, সত্যি কথা কইছি, ওই মাটি ওইটা কহিনে খুঁজে নিয়েছিল। ওইটা বাড়ি দিয়ে নিয়েছিলাম। তোর একটা বিয়ের দরকার আছে ম্যাডাম। না না, এখন না, কবে? বয়স হয়েছে নাকি, কেবল 13 বছর চলে। আচ্ছা, 13-14 মাঝখানে যে সময়টা সেইটা কাটাচ্ছি। ওইরকম করতে করতে লাস্টে ভাইয়া পাবি না। আরে মাইয়ে খেয়ে লাগবে না, দেখি বউ বিয়ে করবি। না বউ লাগবে না। আরে বিয়ে করবো না, চল। এখন বিয়ে করা যাবে না। এই ভাতা ঠাতা কয়েকদিন পাইয়ে নি, তারপরে বিয়ের কথা ভাবা যাবে না।
তুমি কি ভাতা পাবা? তুমি সরকারের কাছে কি দাবি করছো যে তুমি তোমাকে বিয়ে- কোন ভাতা দেওয়া হবে? বিয়ে করো না। ব্যাচেলর ভাতা? ইয়েস, জীবনে পাচ্ছি না। আম গাছও লাগানো হয়ে গেল। কমপ্লিট। বেশ আনন্দ। এগুলো জেরার ব্যবস্থা করতে হবে। জেরার ব্যবস্থা করতে হবে। আম গাছটা ঘেরতেই হবে। এই জায়গায় ঝাইল আছে, ঝাইলগুলো দিয়ে দাও দেখ কোনে, যে একটু দাঁড়াই পড়বে না, এরপরে আর টেনশন নেই। আম গাছ বড় হইলে লেবু গাছ তো আম গাছে বাবে। বৃষ্টি কিন্তু মানে অনেক বেশি শুরু হয়ে গেছে। তো দুই দাদা কিন্তু এই পাশে লাগানো শুরু করছে। আর যে ঘরটা ছিল এই কিন্তু ঘর, এইটা কি ঘর, দূর দিয়ে যাচ্ছি একদম ঘর ভাঙ্গে ছিঁড়ে লেভেল হয়ে গেছে। এই পাশে দেখতে পাচ্ছ মানে ঘরের উপরে আবার গাছও হয়েছে। আর এই হলো ঘর, ভাঙ্গে ছিল সব শেষ। এর ভিতরে এখন সাপ টাপ থাকবে, চেলা টেলা থাকবে, ওর ভিতরে ঢোকার কোনো দরকার নেই। আর দুই দাদা কিন্তু এই পাশে কাজ চলাই যাচ্ছে ফটাফট। ওরে ঢুকে গেল পায় মনে হয়। হ্যাঁ ব্যাস হয়ে গেছে। তো complete। ঘেরার সময় লেবু গাছের চারা বানিয়ে একটা কোথায় রাখছি। তুমি এইখান দিয়ে নিয়ে আইছো, এই নিয়ে কোথায় ছিল, এই নিয়ে কোথায় নিয়ে ওই নিয়ে আশেপাশে ফেলাইছিস নাকি সেই দেখ। এই ওই কাজ করে নিয়ে বাইরে নেই কিনা? যাই না আনার ওই গাছ লাগাই দাও। আর লেবু গাছে জানলার পাশে কোথায়। পাগিয়া ঠিক আছে, এক কাজ করলে হবে ভাই, এই আনারস গাছ দুটো ওই উপরের দিকে লাগা, ওইদিকে। এদিক দাও আমার ক্যামেরা, তুমি যাও। আর আনারস দুটো ঘপা ঘপ লাগাই। আনারস তোমার দরকার আছে বললা? হয় 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 এই তুমি কিন্তু এই ভাই মাইন্ড কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে ভাই, অন্যদিকে চলে যাচ্ছে। কথায় যুক্তি আছে বললা? তুমি একটু আনারস ভালো খাও। किसी कहता है भाई, क्या क्या कहता है? हाँ तुम भी अभी थोड़ा साथ देता है। কথা মে যুক্তি रहने से সবাই সাথ দেগা। হ্যাঁ একদম পাহাড়ে খাইতে লাগা। আনারস গাছটা এক জায়গায় দাঁড়ায় না। এটা কি হইলো? বেনারসের চারা লাগান লাগতো, আনারস টক খায়। তাও দেখা হওয়ার আগে মানুষ বন্ধুরে খাই বলে আনারস আমাকে কপালে থাকবে না মনে রাখছে। দেখতেই আমার একদম পছন্দ হয়ে যাচ্ছে। আনারস না যেই হবে না বন্ধুর দেখো খাই ফেলেছে। তাও ঘিরে ঠিক হবে না, গেলেও হয় এই আর। ও এরকম খেলাই ছিল ওই যে ব্যাস। ব্যাস আনারসের একটু তেরসা করে লাগাতে আনারস না, আনারস ফেলাই ছিল হয়ে যায়। তাই এরকম একদম পাশে পাশে লাগাবি না। না ওইরকম না, আমরা ওটা একটু ওই উপরে লাগা, ওই উপর খাদ দেয়। আমাদের বেনারস আমি করে আরো করে নিয়ে আসতে হবে। বেনারসের সিজনটা না খতম হয়ে গেছে, কত বেনারস খাইছি। আমাকে তো একবারও ডাকলা না, একা একা খাইছো। আরে ওইসব ব্যাস অন্য জায়গা দিয়ে বেনারস হয়ে গেল, আমাকে দুটোটা লাগানো কমপ্লিট। এই যে হলো গাছ। ওই এই করো তুমি, আইয়ে বড় গাছের সাথে উকি দাও। গাছের সাথে উকি দাও মাঝে মাঝে দরকার। চলো হয়ে গেছে তো লাগানো। লেবু গাছ বাকি তো। এরকম না, না। এরকম খাড়ির পাশে লাগাইছি, হাড়ি পাশে হবে না এরকম লাগাই। এটা না, এই সাইডের দিকে আসবে নাকি? না না, ঘরের আশেপাশে লাগাইছ না কেন কি না, এই ঘর কিন্তু যদি আবার বানায় তো সেই সময়টা আবার অসুবিধা করতে পারে। ওই দুটোর মাঝখানে লাগা, আর জঙ্গলটার মধ্যে লাগা বেশি ভালো হবে। বাহ, তোমার তো রেলিং দেওয়া লাগবে না তাহলে এই জায়গায়। একটু বাড়ির মাটিও দিতেছি নি। বাড়ির মাটি ভালো না, বাড়ির মাটি ভালো না। ভালো না, এর জন্য ওই গাছগুলা হইয়া আইছে, তাই তো। না না, বাড়ির মাটির কোয়ালিটি হিসাবে এই জায়গার কোয়ালিটি আরো ভালো। ওইটার উপর দিয়ে ঘিরে দিই, জঙ্গল দিবি, হয়ে বাইরে যাবে না। হ্যাঁ, এইটার মধ্যে তো কিছু ঢুকতে পারবে না। আর লেবু গাছে মেটে কিছু খাবে না। হ্যাঁ হয়ে গেল, আমাকে গাছ লাগানো কমপ্লিট। ইয়েস, আজকে দিয়া শুরুয়াত করলাম, একদম ধর তক্তা মার ব্রেক লাগাতার লাগাবো। চলো চলো। ভোটটা যতদিন আছে, আমরা যতদিন আসবো প্রতিদিন কম হলেও
5টা গাছ তো লাগাবো। 100 বার 100 বার। প্রতিদিনের টার্গেট থাকবে আলাদা আলাদা আইনে। হ্যাঁ আইল্যান্ড আলাদা, কিন্তু গাছ হইতে পারে এক জিনিসও হইতে পারে বা দুই জিনিস হইতে পারে, কারণ আমাদের কাছে লিমিটেড গাছ, একদম লিমিটেড অত গাছ। বেশি গাছপালা আমাদের পাওয়া যায় না ফলের গাছ। আর যদি মানে এই ভিডিও দেখার পরে যদি কেউ চাও যে হ্যাঁ, ঠিক আছে আমরা মহেশ দাদাকে বা এই আন্দামান হান্টারের একটা চ্যানেলে যদি দিতে চাও তাহলে দিতে পারো, গাছপালা আমরা লাগাবো। একদম ঠিক আছে। ঠিক আছে, তো বর্ষা খুব জোর শুরু করলো আর কি। তো গাছপালা আমাদের লাগানো হয়ে গেছে, ফাইনাল আরেকবার দেখাই। এই একটা পেয়ারা গাছ, এই আরেকটা, ওই ভিতরে একটা কমলা লেবু গাছ, এই আরেকটা পেয়ারা গাছ, এই কমলা লেবু, এই আম, আর ওই পাশে আছে আনারস। তো আর করবো না দেরি, এবার তাড়াতাড়ি নৌকে উঠে পড়ি। চলো 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 চলো। হয় হাওয়া শুরু হয়ে গেছে কিন্তু। আর যে কাজু গাছের কথা বলছিলাম, এটা তো পেমা গাছ। এই দেখুন, এটা কাজু গাছ। এই কাজু গাছটা খেতে পারে না, কারণ কাজু গাছে একটা কষ্ট থাকে। আপনারা জানেন কাজু দিচ্ছে যেখানে লাগে সেখানে একেবারে পুড়ে যায়, খুব জ্বালা করে, চোখে গেলেও প্রবলেম হয়। তো ঠিক আছে, প্লান্টেশন আমাদের ফার্স্ট ডে কমপ্লিট। ঠিক আছে তাহলে, তো যাই এবার নৌকায় গিয়ে বসি। তো প্রকাশ ভাই এবার সেইখানে যেখানে আর কি প্রকাশ ভাই সবসময় চিংড়ি মাছ ধরে, সেইখানে গিয়ে চিংড়ি মাছ ধরে নিয়ে আসলো। তাই বাচ্চাটা তো পাওনে দুইটা পড়ছি জানো নাই? ইস রে, আমার মনেই নেই রে এই কথাটা। ও দারুন দারুন, অনেক মাছ। এবার দেখি কেমন চমকা। ওই দেখো কত চিংড়ি ভাই, চমকাই দিত না একেবারে। এক খাওয়াতেই তো পড়ছে মানে 40টা। প্রথম খাওয়াতে ওর আদার বেশি পড়ছে। তারপরে ওই প্রথম খেয়াতেই তো বেশি করবে তারপরে। আর ওইদিকে দুই ভাই কি করে কে জানে। দেখা যায় ওকে? ওরা কি আসতেছে? ওই ডুঙ্গিটা আমাকে না না আমাকে না, না না ওইটা অন্য রুমে। চলো আমরা একটু এবার বাইরের দিকে যাই বসি। হয় বাড়ির দিকে যে বসলেই হয়। বর্ষা কম হয়নি, মনে হয় না যে বর্ষা আজকে আর কম হবে। তো তাও বাইরে গিয়ে বসবো, ভাইয়েরা যতক্ষণ না আসে ততক্ষণ অবধি আমরাও চেষ্টা করি, দেখি মাছ হয় কি না। আর লাল টিকরিতে নতুন একটা কিছু করলাম, দেখি এটা কত দূর অবধি সাকসেস করতে পারি। পুটি সাইজ ছোট। সাইজ ছোট। ওদিকে ভাইয়েরা ডাকাডাকি করছে, এদিকে এখন মাছও একটু খাওয়া শুরু হয়েছে। কেমন লাগে বলো দেখি। এই তো, তো আমি একটু বসি ফেলি, এখন ফেলার চান্স পেলাম না। পৌঁছে গেলাম তাপস ভাই আর বিশাল ভাইয়ের কাছে। পাইছো চিংড়ি? পাইছি অল্প কটাতে। কারেন্ট জল দিয়ে ফাঁসা পড়বে, ইলিশ করবে কারেন্ট ভিতরে ডুঙ্গি ঢুকে নাই, জল অনেক কম, আমি জানি। উপরে আগে উঠে যা, উঠে যা, তুই উঠে যা। নৌকা আর কি যায়নি, যেখানে আর কি চিংড়ি মাছ ধরবে। সাইডে যাওয়ার চেষ্টা করব। ধরার জায়গা অবধি নৌকা যায়নি, জল অনেক ভাটা হয়ে গেছে। তো চলো এবার যা চিংড়ি আছে সেই করে এগে খাওয়াই। এই কটা খাওয়াইতে খাওয়াইতে ভেজছে কিরম? মানে তোরা যেই জাল খাইতেছো সেই বৃষ্টি হয় না, যেই জাল খাইতেছো সেই বৃষ্টি হয়। অবস্থা করুন হয়ে গেছে। ও আমরা ওইদিকে ভালো মারছিস। তোমরা তো ভালোই গাছ লাগাইছো ওইনে। গাছটা সিগড়ি গাছ কি চিংড়ি ধরছে। ওই বালতিতে দেখ, বালতি। ও দেখ বালতিতে দেখ। ও কাজ করে কি সিংড়া দেই? আরে মাথা মোটা। সমাজ রে। তো যাই এবার গিয়ে এবার বসি ফেলি। বিকেলে ভাজা খাবে। প্রকাশ ভাই নাকি একটা মাছ ধরেছে। হ্যাঁ সেটা ছোট তো, এই জোয়ারের জলে তুমি ছোট মাছ ধরো? কিছু করার নাই। ওই দেখো একটা যাবা দেখছো? যাবা? না না পাঁচশো সোরা, পাচুয়া পাচুয়া পাচুয়া। বাহ, চলবে। ভাবছিলাম একটু বড়টা ধরবে, চলবে মানে দৌড়াবে। কিন্তু ধরলো না। ওই এটাও কি জেতা ছিয়ে দিবি নাকি? এবার লাভ দিয়ে চললে না যায়। কিন্তু এক কেজি রাখ, আমি রাখবো না। বাবা দিয়ে হেলাইলে তো রাখে, আমার ডুব রাখে। বাইরে যাই পরে। আর নাই আর নাই না, বসি মনে হয় কোনো একটা সেরছে। তাও একটা ৫০ তো বাজছে। ঠিক আছে চলো দেখি কি বাজে। আবার ফেলাও, আবার ফেলাও।
ও আমাদের মহেশ কাকুও বাজাইছে কি মাছ ও দেখো এটাও জায়গা ধুবি কি এইটাও জাতা তো। আরে ও অত বড় সাইজের না তো কাজ ই করবে আরে এটা আরো বড় হবে, এটা আর বাড়ি বড়। নিয়ে আরো বড় করতে হবে। এত জলদিতে কি ছাড়বো? থুস না কক করে না, ককা করে না আস্তে আস্তে। তার মানে ও যাবা না। তাহলে যাবা না, তাহলে থুই দে। আমার প্লাস্টিকে পড়বে এখন পাক। তো প্রকাশ ভাই বসি একটু সমস্যা ফেল ছিল, তার ভিতরেই মাছটা হুক হয়ে গেছে। দাঁড়া তো আমি ছাড়িয়ে নি, তারপরে হয়ে গেছে ঠিক আছে তুই ফেলা। প্রকাশ ভাইও একটা ধরে ফেললো আবার। আছে বড়? ওই মোটামুটি উঠছে মনে হয় একটু বড়। একটু সাইজের হবে তাই তো? কম বসিতেই খাইছি না কি ওইদিকে পাশের নৌকায় তাপস ভাই আর বিশাল ভাইও মাছ ধরছে। হ্যাঁ ওদিকে হুক, ওদিকে হুক। কি পানির কাতলা মাছ দিয়ে মনে হয় কাতল 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 আরেকটা আছে আরেকটা আছে। এই তো এই সন্ধ্যার সময় যখন বাড়ি যাওয়ার সময় হয় তখনই কিন্তু মানে দুইজন ঘুরতে যাইতেছিল এটা কি মাছ জানি কোকারি জুনুডা যাবা 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 যাবা। দায়িত্ব আছে নাকি ছোটমোটা কাতলা ও দারুন মাছ, দারুন মাছ, দারুন মাছ। আসো ময়দানে খেলা হয়ে গেছে। এ পেঁচাইস না সোনা, পেঁচাইও না। আর নাই না, আর নাই হলুদ হয়েছে। না হবে হবে। তুমি তো মিস কল দাও। কাতল তো একসঙ্গে দুটো মাছ। ইয়াহু ইয়া আই লাভ ইউ সোনা। ওইটা গিল্লা থুইছে। তো ঠিক আছে, আমার হাতে বসি ধরা আছে আর কি। বেডি দাঁড়াও। এটা কি দাইত না সাইজ এটা ছোট, কিন্তু তেমনও ছোট না। কোয়ালিটি মাছ। এই মাছটার দাম আমাদের এখানে 400 টাকা কেজি। ও মাই গড, তুমি একটা অনেক সময় একটা কর্ম করে দিছো, বারবার খুঁটাই চলে যায় না? মজা। আহ, কিন্তু না আমাদের চারা যদি একটু ভালো হতো না, এখন খাবে ঠিকঠাক। জোর জাল ঠেলা দিছে না কন্টিনিউ চারাগুলো একটু এই তো, এটা আগারটা ফ্রেশ চারা ছিল, তার জন্যই খাইছে না। তার জন্য যত্ন খেয়েছে। ওই কয়টা কেডা বাজাইছে? হ্যাঁ, তুমি এতক্ষণ টের পাও না। সবাই মাছ ধরছে, দুটো তিনটে ধরে, তারপর সবাই চুপচাপ বসেছিল, আর একবারে শর্ট মানে তুমি টের পাও না, সব খাইয়ে বইছিল। একটা কথা কি, একটা তুলার ডাডি, একটা টিকলি, আর একটা হলদে বকি। ও লাইন দিয়ে বলছে। তো প্রকাশ ভাই একটা খোট দিয়েছিল, মিস হয়ে গেল। সারা তো নাই, আমি এবার বসিটা ধরি, নাহলে আমারটাও কিচ্ছু থাকবে না। হরবিলাসদার ডাকে আবার সারা দিয়ে চলে আসলাম। সারা দিতে হবে, মাছ বাঁধাইতে হবে। অসুবিধা হচ্ছে এইটাই, একটু অন্ধকার হয়ে যাচ্ছে, সময়ের সঙ্গে হবে না। আমার সঙ্গে পারা যাচ্ছে না। টিকলি টিকলি সাইজের টিকলি, সাইজেরটা একদম সাইজের টিকলি একটাই। একটাই যাক, এরপর একটা হবে। হ্যাঁ, পচা ভেটকি, হলদা টিকলি, হলুদ রং। নাই চারা খাই যাচ্ছে ভাই। আস্তে আস্তে উঠবি। ও বাবা, টিকলি একটা আছে, দারুন সাইজের টিকলি। আরেকটা আছে, তিনটা আরো আছে। তো প্লাস্টিক আছে, তো তিনটে হলো, দাঁড়াও একটা দুটো তিনটে। না আর নাই, আর প্লাস্টিক এ আছে। প্লাস্টিক কোন আমারটা হইছে, এ তোমার সিঙ্গেল বসিতে ছাড়াই দাও, ওই যে দিলে এটা না? হয় তো জায়গায় আছে। প্রকাশ ভেটতেও আছে,
নর্মালি সবসময় বলি যে সন্ধ্যার সময় আর ভোরবেলা মাছ কিন্তু সব দিন বেশি খায়, আর এখনও সেই সময় সন্ধ্যা হয়ে গেছে। মাছ এখন নন স্টপ খাবে, কিন্তু যে সময়ের অভাব। মনে হয় দুইটা দেখলি একটা টিকলি আরেকটা আছে আরেকটা আছে ডায়লগটা বলে ফেমাস হয়ে গেল। ফেমাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা কি? এটাও টিকলি। কার প্লাস্টিক আইলো? ওটা ময়দা আমার মনে না? হয় আরামসে সারাই দে। তো প্রকাশ ভাই দুটো, সর্বলেশদা তিনটে। এখন সব টিকলির খেলা চলছে। কিছু করার নাই, হয়, যা বাজবে আমার সেই প্লাস্টিক বাজবে। কোথায় গেছে আমি হাত একটু ধরে দেখি। তো বন্ধুরা, দিন কিন্তু যায় যায়, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আর মাছ তোমরা তুই বাজাইছো, একটু সময় জোয়ারে ভালোই মাছ ধরলো দুইজনে। যাবা একটা দুটো। আমরা জাল খাওয়াই ওই যে মাছ পাইছি, চিংড়া পাইছিলাম, সব খাওয়াই দিছি। ওহো, আর এইগুলো হয়েছে ছোট মাছ। এইগুলি ছোট ছোট তো না? ঠিক আছে, আমরা নিয়ে না এগুলো ওদিকে হয়। তো মাছটা সব বের করি, তারপরে দেখাই কতগুলি মাছ হলো। তো বন্ধুরা, মাছ হয়নি কম কম বলে গেলে তো এখন তো দেখছি 2 নৌকার মাছ এক জায়গা করার পর অনেক মাছ। দেখুন মেলা লাগবে। মেলা, এখানে তো মেলা সাজানো হয়েছে, প্রচুর মাছ। মাছ কিন্তু বেশি সময় ধরি না, হ্যাঁ, মাছ কিন্তু অল্প একটু সময়ের ভিতরে হয়ে গেছে। হয়ে গেছে, যা হওয়ার। হ্যাঁ একদম। আবার একটু সময় ভিতরে হয়ে গেছে। ওই দেখো দেখো এগুলো মাছ দেখায়। দারুন দারুন। দামিও মাছটা কই? মোটামুটি এই যে সব দামিও মাছ। এটা কেডা বাড়াইছে সাদা কেডা? দেখছো? তো ঠিক আছে, এখনো বড় বড়শিটা মানে যেটা 7টার লাইন ওখানে ফেলে দিয়ে আসলাম, তখন অনেক বর্ষা হলো, তখন যে একটা লাইন বসিয়ে ফেলে দিয়ে এসেছি, এখন সেটার কাছে যেতে হবে। দেখি ওইখানে যদি ভাগ্যে থাকে তাহলে ওইখানে 2-3টে মাছ তো হবে, বড় বড় সাইজে আশা রাখি আর কি, 2-3টে তাও। তো চলো যাইলে হয় না, হয়। লেট হয়ে যাবে। চলো বাইরে লিখো। পৌঁছে গেলাম বড়শির কাছে, এবার দেখতে হবে এতে মাছ আছে কি না। এই গ্যাপে রাখ ডঙ্গির মাথা, প্লাস্টিক তো একেবারে টানটানি আছে। একটু লেফট সাইড। দিকে রাখ। তো বন্ধুরা, বড়শি তোলা হয়ে গেল, মাছ নেই। মানে কি রেজাল্ট প্রকাশ ভাই আর তাপস ভাই দিয়ে দিয়েছে যে একটাও মাছ নেই। তো আজকে আমাদের মাছ একটু আগে যে দেখালাম ততটুকুই। এই দেখুন মোটামুটি হবে, কয় কেজি হবে? 6 কেজি আছে, 6-7 কেজি না? 6-7 কেজি আছে। তো 5 জন লোক আসছি, 1-1 কেজি তো হবে। বাঘের বাঘ হয়েছে, হয়, আধা বেলার কাজ আর কি, কদ্দূর হবে। তাও বৃষ্টিতে আজকে পুরো সেম যা বৃষ্টি, যা মাছ ধরতে তো পারিই নেই বৃষ্টিতে। বাবা, এত বৃষ্টিতে আজকে প্রথমবার অনেকদিন পরে ভিজলাম, প্রায় বছর খানিক পরে। চলো যাক, ভালো হয়েছে যা হয়েছে। আর জলদি বেরোতে হবে অন্ধকার হওয়ার আগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটা এখানেই শেষ করব। প্রকাশ ভাই, তাপস ভাই, হ্যাঁ চলো, বাড়ির দিকে যাইলে হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। হ্যাঁ, সর্বলেশদা, বাই বাই, বিশাল ভাই। আবার দেখা হবে। হ্যাঁ, তো শেষ করলাম, দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে।